হ্যালো প্রিয় দর্শক, আজকে আমরা জেনে নেব যে একটি ফেসবুক ভিডিও কীভাবে ভাইরাল করতে হয়। আপনারা যখন ফেসবুক ভিডিও যখন আপলোড করছেন, আপনার ভিডিওতে ভিউজ আসছে না, আপনাদের যে ফেসবুকে যে ফলোয়ার্সগুলো আছে শুধু বাদবাকি তারাই দেখছে, কিন্তু বাকি যে কন্টেন্ট অর্থাৎ যারা বাকি যে পাবলিকটা, সেই পাবলিক কিন্তু আপনার ভিডিওটা তারা পাচ্ছে না। কেন পাচ্ছে না? আপনার ভিডিওটা তো ভাইরালই হচ্ছে না, তাদের সাজেস্টে কীভাবে যাবে? ফেসবুক ভিডিও ভাইরাল করতে গেলে সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্লিজ ঝটপট এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে সাথে থাকবেন। চলুন আজকে আমরা জেনে নেব যে একটি ফেসবুক ভিডিও কীভাবে সহজে এবং খুবই তাড়াতাড়ি ভাইরাল করতে পারবেন। দেখুন বন্ধুরা, একটি ফেসবুক ভিডিও ভাইরাল করতে কিন্তু আপনাদের কি জাস্ট কোনো কিছুই লাগে না, না কোনো ট্যাগ প্রয়োজন হয়, না কোনো আপনাদের ডিসক্রিপশন প্রয়োজন হয়। সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে আপনাদের জাস্ট একটি টাইটেল আর সুন্দর একটি হ্যাশট্যাগ। তো সবার প্রথমে কিন্তু জাস্ট আপনাদেরকে এই দুটো টিপস আপনাদেরকে শিখতে হবে। তো হ্যাশট্যাগ কোথা থেকে নেবেন আজকের বিষয়টা আমি আপনাদেরকেও দেখাবো, এবং কি আপনারা টাইটেলটি সহজে আপনারা কীভাবে একটি টাইটেলও নিয়ে নেবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো এক্সাম্পল আমি আপনাদেরকে একটি কথা বলে যাই, যে আপনারা যখন ভিডিও আপলোড করছেন তখন কিন্তু আপনারা কিন্তু অনেক কিছু মিস্টেক করতে পারেন। যেমন ধরুন, আপনারা যে ভিডিওটা আপলোড করছেন সেই ক্যাটাগরি হিসেবে আপনারা হ্যাশট্যাগ দিচ্ছে না, এবং কি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করছেন সেই ক্যাটাগরি হিসেবে কিন্তু আপনারা জাস্ট টাইটেলও পেস্ট করছেন না। এই হচ্ছে সবথেকে মেন প্রয়োজন আর মেন আপনাদের প্রসেস। আপনাদেরকে জাস্ট আপনাদেরকে এই দুটো চুজ করে মেনে চলতে হবে, যে আপনি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করছেন সেই ক্যাটাগরি হিসেবে টাইটেল বসান, এবং কি যে ক্যাটাগরি ভিডিও বানিয়েছেন সেই ক্যাটাগরি জাস্ট আপনাদেরকে 3টি হ্যাশট্যাগ আপনারা চুজ করে নিন। দেখুন, বেশিরভাগটা হ্যাশট্যাগ দিলে কি হয়, আপনার ভিডিওটা কিন্তু রিফ্রেশ হয়ে যায়। যেমন ধরুন, আপনি কিন্তু ফেসবুকের মধ্যে এবং ইনস্টাগ্রামের মধ্যে এই দুটো অ্যাপ্লিকেশনে যদি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে তার নিয়ম এবং তার পদ্ধতি হচ্ছে 10টি হ্যাশট্যাগ আপনারা ইউজ করতে পারবেন। এই 10টি হ্যাশট্যাগ ইউজ করে আপনার ভিডিওতে খুবই বেশিরভাগটা ভিউজ আনতে পারেন। তবে সবার প্রথমে আর একটি প্রসেস হলো যে আপনি কিন্তু 10টির বেশি হ্যাশট্যাগ যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশন আসার সময় কিন্তু খুবই প্রবলেম হতে পারে। তবে এটা আপনাদেরকে মনে রাখতে হবে। ওকে, তো সিম্পলভাবে যদি একটি ভিডিওতে আপনি যদি 3টি হ্যাশট্যাগ যদি ইউজ করেন, মেন কিবোর্ডগুলো যদি আপনি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু 100% ভাইরাল হওয়ার খুবই সম্ভাবনা বেড়ে যেতে পারে। তো এক্সাম্পল আমরা জেনে নেব সবার প্রথমে যে একটি হ্যাশট্যাগ আপনারা ট্রেন্ডিং হ্যাশট্যাগ কোথায় পাবেন। তো ট্রেন্ডিং হ্যাশট্যাগ পেতে গেলে আপনাদেরকে সবার প্রথমেই কী করতে হবে, সেই ক্রোম ব্রাউজারটা আপনারা জাস্ট ওপেন করে দেবেন। জাস্ট সার্চ কিওয়ার্ডে আপনারা ক্লিক করবেন। যখন সার্চ কিওয়ার্ডে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনারা যে ধরনের আপনি ধরুন ইনস্টাগ্রামে নিচ্ছেন কিংবা ফেসবুকে নিচ্ছেন, তো সিম্পলভাবে ফেসবুক ট্রেন্ডিং হ্যাশট্যাগ জাস্ট আপনারা এখানে কিবোর্ডে সার্চ করবেন। ওকে, তো সার্চ করার পরে উপরের সাইডে চলে আসবেন। উপরের সাইডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বেস্ট ফেসবুক ভিডিওস হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক টপ 2025 সালে যে নতুন হ্যাশট্যাগুলো আছে আপনারা জাস্ট এইতে ক্লিক করে দেবেন। এক্সাম্পল যখন আপনারা ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনাদের সামনে কিন্তু অনেক রকম হ্যাশট্যাগ আপনাদের ট্রেন্ডিং হ্যাশট্যাগ শো করবে। তো এক্সাম্পল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু অনেক হ্যাশট্যাগ আপনারা দেখতে পাবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এই যে হ্যাশট্যাগুলো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি পারফরমেন্স। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ফেসবুক ভিডিওস, এই যে হ্যাশট্যাগুলো, এই হ্যাশট্যাগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। অল ডাউন করে নিচে আসবো, তখন দেখতে পাচ্ছেন এখানে ইনস্টাগ্রামে এবং কি ফেসবুকে কত পোস্ট হয়েছে, এই যে হ্যাশট্যাগুলো ইউজ হয়েছে আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন। সুন্দরভাবে আপনারা কিন্তু ভিডিওতে ভিউ জানতে পারবেন এই হ্যাশট্যাগুলো ইউজ করে। এক্সাম্পল আপনাদের কিন্তু এই পদ্ধতিটা কিন্তু কাজে লাগাতে হবে। এখানে কিন্তু অনেক রকমের হ্যাশট্যাগ আছে, আপনারা হ্যাশট্যাগুলো অবশ্যই নিয়ে নেবেন। এই হ্যাশট্যাগুলো ট্রেন্ডিংয়ে চলছে, আপনি যদি আপনার ভিডিওতে লাগান তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে। তবে বন্ধুরা, আপনারা 3টার বেশি ইউজ করবেন না, আর যদি আপনারা ইউজ করতে পারেন, কিন্তু আপনার 10টার সবথেকে লাস্ট আপনার কথা হলো যে আপনার 10টার বেশি ইউজ করবেন না। আপনার 10টার ভিতরে যে কটা ইউজ করতে পারেন, 3টে হ্যাশট্যাগ ইউজ করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল করতে খুবই সাহায্য করে, খুবই তাড়াতাড়ি এবং খুবই শীঘ্রই। আশা করছি বুঝতে পেরেছেন। তো বিষয়টা হলো এটাই যে বন্ধুরা, এইবার আপনার যে একটি টাইটেল, এবার আপনার যে ফেসবুকে ক্যাটাগরি ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরিভাবে তো আপনাদেরকে জাস্ট একটি টাইটেল নিতে হবে। কীভাবে টাইটেল নেবেন? দেখুন, এক্সাম্পল আপনারা কিন্তু একটি ইউটিউব থেকেও টাইটেল নিতে পারেন। তো আমি আপনাদেরকে ইউটিউবে দেখাবো না, সিম্পলভাবে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ঠিক আছে, যখনই ক্রোম ব্রাউজারে চলে যাবেন তখন কিন্তু আপনাদেরকে এখানে সার্চ করতে হবে কিওয়ার্ড টুল। এই কিওয়ার্ড টুলটা আপনাদের কিন্তু এক্সাম্পলভাবে সুন্দর করে সার্চ করে নিতে হবে। যদি আপনি ফেসবুক ভিডিও ভাইরাল করতে চান, এই পদ্ধতিগুলো কিন্তু আপনাদেরকে শিখে রাখতে হবে। তো আপনার কিবোর্ড টুলে সবার প্রথমে ওয়েবসাইটটা আপনাদের ক্লিক করতে হবে। সিম্পলভাবে আপনাদের চলে এসে এখানে কি বলছে, ফাইন্ড গ্রেট কিবোর্ড ইউজিং গুগল অটো কমপ্লিট। তো জাস্ট আপনাদের গুগলের টাচে ক্লিক করতে হবে। ইউটিউব, এখানেও কিন্তু অনেক রকম অপশান আছে। এখানে ইউটিউব আছে, বিং আছে, অ্যামাজন আছে, অ্যাপ স্টোর আছে, প্লে স্টোর আছে, ইনস্টাগ্রাম আছে, তারপর টুইটার আছে, পিন্টার আছে, এসটি আছে, টিকটক আছে, গুগল ট্রেন্ডস আছে। এখানে কিন্তু সব রকম পেয়ে যাবেন।
তো সবার প্রথমে আমি কি করব, ইউটিউবে ক্লিক করব। ওকে, ইউটিউবে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এখানে টাইপ করতে বলছে কিবোর্ড, আপনি কি ভিডিও বানাতে চান। ধরুন আপনি একটি ভিডিও বানিয়েছেন, আমি ধরুন একটি বাংলা গান নিয়ে বানিয়েছেন, কিবোর্ড দিলাম। ওকে, তো বাংলায় কিবোর্ড যদি দেন, যদি ইংলিশে কিবোর্ড দেন, আপনি যেমন কিবোর্ড দিবেন তেমন কিবোর্ডই এখানে শো করবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কত রকম কিবোর্ড এখানে শো করছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ক্যাটাগরি ভিডিও আপনারা পেস্ট করে আপনারা সুন্দর করে হ্যাশট্যাগুলো ওইভাবে নিয়ে আপনারা ভিডিও আপলোড করবেন। তারপর দেখবেন দ্রুত গতি দিয়ে আপনার ভিডিওটা কতটা ভাইরাল হয়। তবে হ্যাঁ, একদিন কিন্তু ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে কখনোর জন্য ভিউজ আসবে না। কন্টিনিউ আপনাকে জাস্ট 1 থেকে 2 মাস আপনাকে ভিডিও আপলোড করতে হবে। 1 মাস 2 মাস না, আপনি যতদিন বাঁচবেন ততদিনের জন্য আপনাকে কিন্তু এই ফেসবুকের বুকে ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনি রিচ পাবেন। আর যদি একদিন করেন, 5 দিন করবেন না, 6 দিন করেন, 2 দিন করবেন না, তাহলে কিন্তু আপনার যে চ্যানেলটি, যে অর্থাৎ যে পেজটি আছে সেই পেজটি কিন্তু রিচ কমে যাবে, আপনার ভিডিওতে ভিউজ আসবে না, আপনার ভিডিওতে কোনো মতে কেউ কিন্তু দেখবে না এবং পাবলিকের সাজেস্টে আপনার ভিডিওটা পৌঁছাবে না। সব থেকে বড় কথা এটাই। আর আপনি যদি কন্টিনিউ যদি ফেসবুকের বুকে যদি খেটে যান, ফেসবুকের উপরে যদি সবসময় যদি ভিডিও আপলোড করে যান, তাহলে ফেসবুক গ্রাহকরা আপনার ভিডিওটা সবসময়ের জন্য আপনার ভিডিওটা অ্যালগরিদম প্রত্যেক দর্শকের সামনে তোলার জন্য চেষ্টা করবে। এই হচ্ছে মেইন প্রসেস আর মেইন পদ্ধতি ফেসবুকে ভিডিও ভাইরাল করার জন্য। তো বন্ধুরা আজকের আমি এই পর্যন্ত শেষ করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের মতামতে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই ভিআইপি টেক 2.0 ইউটিউব চ্যানেলে জুড়ে থাকবেন।